শালা দুইটা ভাই থাকতি এই রোদির ভিতরে আমার একা একা কাজ করা লাগতেছে। দাঁড়া আজকে বাড়ি যাই আমি। সাদা কালা সাদা রঙের মধ্যে সাদা কালা বলবে নারী আমি হব বসন্তকালে তুমি বন্ধু কালো পাখি আমি জানো কি বসন্তকালে। শালার এই রোদির ভিতর কাম করে আমি উস পাই নে আর পুরা হেনে টিকটক বানাচ্ছি। দাঁড়া তুম্বা চালাও তোমার বলে কি এক বস্তা গাছের দাম 100 টাকা? আর ইয়াল্লাহ আচ্ছা আমি দিচ্ছি, কয় টন লাগবি? আচ্ছা আরে রিয়াদ এক বস্তা ঘাস 100 টাকা। টিকটক বা চল আগে ঘাস কাটি আসি গে। ভাইয়া 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 কি এ ভাইয়া এক বস্তা ঘাস কেটে আনতে তোমার 100 টাকা দেওয়ার দরকার নাই, 20 টাকা নিয়ে আমার 80 টাকা দিও। ভাইয়া ভাইয়া একদম টাটকা ঘাস কেটে নিয়ে আসি। আরে সি তুমি আসতে থাকা, তুই যে এই গাছটি নানো ওই লোকের নাম্বার দাও। টাকা খাতি দিছে তো তাই তেল হয়ে গেছে। এই একটা কথা, এই দেশের মধ্যে কেউ কি ঘাস কেনে শুনছি? যাই হোক মেন ঘটনা হলো তোদের খাটানোর জন্য আমি এই বুদ্ধি করেছি। যাই হোক এই মাঠের ভিতরে তো ঘাস থাকতে কেউ ঘাস কেনে কোনদিন শুনছি? এত রোদির ভিতর ঘাস কাটে আনছি ফেলা না দিয়ে ওই গাছের গোড়ায় ঠোকা পুষিয়ে সারা যাবিনি। আর বিকাল বেলা আমি 10টা টাকা দেবো না, 8 যা খাইছে নে। ভাই এই তোর ঠাটা দিবি এক বস্তা ঘাস কাটটা তো পরিষ্কার আছে, আবার তো 100 টাকা তো দিবা। ও 50 টাকা নেবে, আমি 50 টাকা নেবো। ও ভাই আপাতত 100 টাকা তো দাও, দুজন ভাগ করে নেবো। দুদিকে লাত্তি মারে বিকাল বেলা 10টা দেবো না, ওইটা খাইস। নে তো গাছ, এই জন্যই মানুষ কয় লোভে পাপ পাপে মৃত্যু।